নমস্কার বন্ধু, চলে আসলাম আজকের এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা। আজ জেলায় জেলায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। কখন থেকে এই বৃষ্টি আরম্ভ হবে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটটিতে দেখাবো, পাশাপাশি দেখাবো এর প্রভাব কতদিন অবধি চলবে এবং এই যে নিম্নচাপ আছে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মৌসুম ভবনের নতুন বার্তা অর্থাৎ নতুন বুলেটিন কি বলছে, কোন কোন রাজ্যগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ভারতের। সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়ার কন্ডিশন। আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে নিয়ে এসেছি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার উপরে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ তৈরি হচ্ছে। যেমন বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, আর এদিকে ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর, নাগরখোড়া, স্বরূপনগর সমান বাদুড়িয়া, চাকদা, রানাঘাট, মেমারি, পান্ডুয়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এছাড়া কলকাতার দিকটাতে, এছাড়া হাওড়ার দিকটাতেও এখন মেঘাচ্ছন্ন আকাশ। পাশাপাশি এদিকে বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ, করিমপুর, ডোমকল দিকেও বর্তমানে আংশিক মেঘলা আকাশ। দুর্গাপুরের দিকে কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে বা অধিকাংশ সময়টায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রৌদ্রাজ্জ্বল আকাশ রয়েছে। তবে বৃষ্টি আসছে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকেও কিন্তু বর্তমানে মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু যেহেতু আজ থেকে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হচ্ছে, এর কারণে সবথেকে বেশি মেঘাচ্ছন্ন কোথায় কোথায় হয়েছে, যেমন ওড়িশা এবং অন্ধ্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই দিকগুলিতে। যেমন এদিকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, রোরকেলা, সম্বলপুর, তারপর দেখা যাচ্ছে ব্রহ্মপুর, বালাঙ্গীর এই দিকগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। এদিকে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা দক্ষিণভাগে ইতিমধ্যে মেঘলা হয়েছে, কিন্তু পাশাপাশি বিশাখাপত্তনম, সরাইকুলা, কাকিনাড়া, বিজয়ওয়াড়া এদিকেও মেঘাচ্ছন্ন হয়েছে। তারই পাশাপাশি জগদলপুর বা তারপর হচ্ছে বিজাপুর এই দিকগুলিতেও, কানকার, কাপসি, এদিকে নাগপুর হয়ে মহারাষ্ট্র, চান্দ্রাপুর এই সমস্ত সাইডগুলোতে অনেকটা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এখানে জবলপুর, মধ্যপ্রদেশের দিকগুলোতে হাট্টা, সাগার এই সমস্ত সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এলাহাবাদ, উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গা মেঘাচ্ছন্ন হয়েছে, সিঙ্গুরালি দিকটাতে। আর উত্তরবঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, মিনাপুর, শিবগঞ্জ দিকে মেঘে ঢেকেছে। আর এদিকে বাগলপুর, পূর্ণিয়া, বিহারের দিকটাতেও। আর বেশিরভাগ মেঘাচ্ছন্ন কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ির দিকটাতে হচ্ছে বর্তমানে। আর আসামটা পুরো মেঘে ঢেকেছে, বরপেতা রোড, গোয়ালপাড়া, ধুন্দাই, হোজো, গুয়াহাটি দিকগুলিতে। বাংলাদেশের উত্তরভাগে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে, অর্থাৎ সবে মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হওয়া শুরু হয়েছে। হয়তো আর কয়েক ঘন্টা বা কিছুক্ষণের মধ্যে নতুন করে নিম্নচাপের আবারও ব্যাপক ঝড় বৃষ্টি নামবে। কারণ সমুদ্র থেকেও কিন্তু দেখুন উত্তর মধ্য বঙ্গোপসাগর যেটা উপকূলের কাছ থেকে নতুন করে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এই হচ্ছে টোটাল উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আপনাদেরকে নিয়ে যাব বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দমকা ঝড়ো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে গিয়ে বাংলাদেশ উপকূলে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে কখন আসছে সেটাও দেখাচ্ছি এখনই, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে চিটাগং, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা এদিকগুলোতে ইতিমধ্যেই দমকা ঝড়ো হওয়ার আমরা প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, অর্থাৎ এটাকে আমরা 24 তারিখ দিকটাতে নিয়ে যাই সোমবার নাগাদ, তো সোমবারেও কিন্তু এই যে লো প্রেশার এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়েও পড়ছে প্রভাব। এর ফলে আমাদের সুন্দরবন উপকূলের দিকটাতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত ঝড়ো হওয়ার কিন্তু প্রভাব আমরা অনেকটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দুপুরবেলা নাগাদ যায় 24 তারিখে,
তো 24 তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অত্যন্ত পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বাংলাদেশে বইবে, পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বইবে। এরপর আমরা একটু এগিয়ে গিয়ে 24 তারিখ থেকে 25 তারিখে অর্থাৎ মঙ্গলবার নাগাদ গেলে দমকা ঝড়ো হাওয়ার বেগ অনেকটা কমে গিয়ে ওই 26-27 তারিখ নাগাদ অনেকটা ক্লিন হবে, কিন্তু এই দিনগুলোতে বৃষ্টি চলবে। কতদিন অবধি? 1 তারিখ অবধি যদি আমরা দেখি, তাতে আপাতত 1 তারিখেও কিন্তু আবারও নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, অর্থাৎ নতুন মাসে মঙ্গলবার 1 তারিখে। তো যাই হোক, যেটা এখনও অনেক দিনের ব্যাপার আছে, তো এটা আমরা পরবর্তী দিনগুলোতে দেখতে থাকবো এবং আপনাদেরকে অবজার্ভ করে জানাতে থাকবো। এবার আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে। বাংলা জুড়ে কিন্তু ভালোই গরম পড়েছে, গরমের প্রবাহ অনেকটাই চলছে, কিন্তু আজ যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো বৃষ্টি আসবে। এখন তো আস্তে আস্তে করে বৃষ্টিটা আসছে, মেঘাচ্ছন্ন হচ্ছে, কিন্তু কখন থেকে শুরু হবে বৃষ্টিটা? দুপুরের পর থেকে, দুপুর 1:30 থেকে 2টোর পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। যেমন কলকাতার ওপরে, কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দননগর, ব্যারাকপুর, স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, পান্ডুয়া, পূর্ব বর্ধমান, মেমারি হয়ে এদিকে হাওড়া, ডানকুনি, বালি, পানিহাটি, শ্রীরামপুর, এদিকে ব্যারাকপুর দিকটাতেও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। পাশাপাশি কলকাতার দক্ষিণ ভাগ, আমরা আসছি উপরের জেলাগুলির কথা, দক্ষিণ 24 পরগনা যেমন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরে যেমন বাতাগং, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, হলদিয়া দিকে অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, পিংলা, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, তারপর পূর্ব বর্ধমানের দিকটাতেও এবং পুরুলিয়া দিকটাতে বলরামপুর, বাঁকুড়ার দক্ষিণভাগেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। সে সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু ওড়িশাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি চলবে। ভুবনেশ্বর, কামাখ্যানগর এদিকগুলোতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আমরা অন্ধ্রপ্রদেশ উপকূল, মহারাষ্ট্র এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে, এবং উত্তরপ্রদেশ, বিহারও। আর উত্তরবঙ্গের দিকটাতে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুর দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশেও তাই, উপকূলের দিকগুলিতে। তারপরে সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে গেলে বৃষ্টি বাড়বে। এদিকে যেখানে বৃষ্টি কম ছিল দুর্গাপুরে, সেখানে বৃষ্টি বাড়বে। বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর দিকগুলোতে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান নিয়ে। আর এদিকে বাঁকুড়াতেও বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়ার উত্তর এবং দক্ষিণ দুই ভাগেই। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুরেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পাশাপাশি আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাটেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে মন্তেশ্বর, ভাতার, মুড়াগাছা, পাতুলি, শান্তিপুর, পান্ডুয়া সমেত কলকাতা, খড়দা, চন্দননগর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া, বারুইপুর, বালিচক এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর সে সময়ও উড়িষ্যাতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমতে পারে, কিন্তু আমরা যদি রাত্রেবেলা নিয়ে যাই, রাত্রেবেলা দেখুন নিম্নচাপের আবারও যে প্রভাব, সেটা শক্তি বাড়াবে। এর কারণে উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু একটু যদি এগিয়ে গিয়ে সকালবেলার পর থেকে, দুপুর থেকে দেখা শুরু করি, তো 24 তারিখেও কিন্তু দুপুর থেকে বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে এবং হুগলি দিকটাতে। এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, তারপর হচ্ছে বাগুলা, মুড়াগাছা, দেবগ্রাম হয়ে এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া, পাতুলি, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া দিকে। পাশাপাশি পশ্চিম বর্ধমানেরও দুর্গাপুর, বারজোড়া, সোনামুখী, ঘোষকারা, গলসি, খণ্ডঘোষ, পত্রেশ্বর। একই সঙ্গে বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, রতনপুর, ইন্দুপুর, হাতিরামপুর, খাতড়া, তালডাঙ্গাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং এদিকে চিত্তরঞ্জন, আসানসোলে বৃষ্টির পরিমাণ কম থাকবে। পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুরও হালকা মাঝারি বৃষ্টির প্রভাব রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে মাঝারি মানের বৃষ্টি থাকবে, এবং মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, সিউড়ি, রামপুরহাটেও হালকা মাঝারি প্রভাব রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ির দক্ষিণভাগে হালকা হালকা প্রভাব পড়তে পারে। সিকিমের দিকটাতে অনেকটা প্রভাব পড়বে। পাশাপাশি ওপার বাংলার চিটাগং, মহেশখালী, ঢাকা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, শ্যামনগর, সাতক্ষীরা, কালাই, ময়মনসিংহ এদিকেও অনেকটা প্রভাব পড়বে। সিলেটের দিকে ঝিরিঝিরি পড়তে পারে প্রভাব। আর ত্রিপুরাতে হালকা মাঝারি প্রভাব পড়বে, হালকা হালকা প্রভাব পড়তে পারে। তো তারপর আমরা যদি একটু এটাকে এগিয়ে নিয়ে যাই, 25 তারিখে যাই, 25 তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে এবং অনেকটাই প্রভাব রয়েছে দুপুরবেলার পর থেকে। তো দুপুরবেলার পর থেকে ঝেঁপে তো নামবে বৃষ্টি। এই পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু মধ্যপ্রদেশ, ওড়িশা, তারপর হচ্ছে এলাহাবাদ অর্থাৎ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এই দিকগুলো, তো এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু প্রচণ্ড হারে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো
এই মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা 25 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। আবারও আসবে বিকেলের আপডেট নিয়ে, যেখানে এই দিনগুলোতে তো আপডেট পরিবর্তন ঘটতে পারে, পাশাপাশি 26, 27, 28 এই দিনগুলোতে দেখাবো, এবং এরপরে যে নতুন আরেকটি নিম্নচাপ আসছে সেটারও কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি সংশয় থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে পুরোটা দেখার জন্য।